আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো অনেক দিন পরে হয়তো এই জায়গাটা ভিডিও করতেছি, বিকজ প্রায় 3 সপ্তাহ পরে আমি কাজে যাচ্ছি আজকে, তাও আবার 1 ঘন্টার কাজ। যদিও বিরক্তিকর, তারপর কিছু করার নেই, যেতেই হবে। সো আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি বেশ কয়েকটা জাস্ট রিয়েল স্টোরি বা কিছু কথা বলেছি, যেমন বংশীয় ঘরের ছেলে নিয়ে। সো এই ভিডিওটা বিশেষ করে অনেক কমেন্ট আসতেছে, বংশীয় ঘর বলতে কি বোঝাতে চান, সবাই বড় লোক নাকি? ভাই, প্রথমত এই ভিডিওগুলো করার মেন কারণ হচ্ছে, আবার অনেকে বলতেছে যে আমি হাজব্যান্ডের সাথে কি হয়েছে, ঝগড়া হয়েছে না। ভাই, হাজব্যান্ড হচ্ছে দুনিয়ার সকল হাজব্যান্ড হচ্ছে তার ওয়াইফদের কাছে সবচেয়ে কী বলবো, ওয়াইফরা যদি মুড খারাপ থাক ভালো থাক, মোট কথা তার সাথে ঝগড়া করবে, এটা স্বাভাবিক, এটা নর্মাল একটা ব্যাপার। সো এটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করার মতো কিছু নাই। যারা অনেক ব্লগার আছে তারাও তো এটা নিয়ে ভিডিও করে না, তাই না বলেন? সো যাই হোক, এখানে আমি ব্যক্তিগত কোনো ব্যাপার নিয়ে ভিডিও করি না। আমার ভালো লাগে যখন যেই স্ট্যাটাসগুলো অনেক সময় ফেসবুকে দেখি, আমি সেগুলো নিয়েই বেশিরভাগ ভিডিওগুলো করার চেষ্টা করি। আচ্ছা, আওয়াজ হইতেছে। তো জাস্ট ওই ব্যাপারগুলো নিয়েই ভিডিও করি। আর বংশীয় ঘর বলতে আমি কিন্তু কোটিপতি বোঝাই নাই রে ভাই। সবাই জিজ্ঞেস করছেন আপনার হাজব্যান্ড কি কোটিপতি নাকি? শুনেন, বংশীয় ঘর বলতে আমি বোঝাইতে চাইছি, যেমন এক মানুষ যতই শিক্ষিত হোক না কেন, ঠিক আছে, আপনি পুরো বাংলাদেশের লেখাপড়া শেষ করে বিদেশে লেখাপড়া করেন, কোনো সমস্যা নাই, বাট আপনার প্রথম শিক্ষাটা হচ্ছে আপনার পরিবার থেকে আপনাকে যে শিক্ষাটা দিয়েছে, সেটাই হচ্ছে পারিবারিক শিক্ষা। হ্যাঁ, ওটাই হচ্ছে পুরো সব শিক্ষার অতিক্রম, আমার যেটা মনে হয়। আমি জানি না কার এখানে দ্বিমত থাকতে পারে। তো আমি জাস্ট ওইটা বুঝাইছি যে যাদের ফ্যামিলিগত শিক্ষা, যেই মেয়ে অথবা ছেলের ফ্যামিলিগত শিক্ষাটা ভালো, পারিবারিক শিক্ষাটা ভালো, তারা চাইলে এই যে সোশ্যাল মিডিয়ায় ধরি, এরকম ফেসবুক, ইউটিউব, টিকটক, এই সব জায়গায় আইসা বাজে মন্তব্য কারা করতে পারে বলেন? হ্যাঁ, যদি আপনার ফ্যামিলি থেকে ওরকম শিক্ষা আপনি না পান, তাহলে আপনি এরকম সোশ্যাল মিডিয়া, যেহেতু এটা পাবলিক প্লেস, সেখানে এসে আপনি গালাগালি করতে পারবেন না, আপনি একটা বাজে কমেন্টও করতে পারবেন না, আপনার নিজের বিবেকেই বাধা দেবে, ঠিক আছে? সেটাই হচ্ছে মূলত পারিবারিক শিক্ষা। আর যাদের এই শিক্ষাটা নাই, আমি জাস্ট তাদেরকেই বোঝাইছি, ঠিক আছে? তো আশা করি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন। আমি অলরেডি কাজে চলে আসছি। কাজের শেষে আমি আজকে আরেকটা ভিডিও বানাবো, যে আসলে আমি এই ভিডিওগুলো কেন বানাই, এরকম ভিডিওগুলো কেন বানাই, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।